তাহলে 2D অর্থোগোনাল ওভেন ফেব্রিক অর্থোগোনাল ওভেন ফেব্রিক তো ওয়াল এবং ওয়েভের মধ্যে 90 ডিগ্রি থাকতে হবে। যদি রুমের মধ্যে ওয়াল এবং ওয়েভের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল কোনো কারণে ডেভিয়েট হয়ে যায় তখন স্বাভাবিক কনভেনশনাল ডেফিনেশনের প্রবলেম কি হয়, তখন প্রবলেম ক্রিয়েট হয়। একটাকে স্কিনলেস বলে, একটাকে বোনলেস বলে। এটা ফিনিশিং এর পর ভিজিবল হয়, এটা ভেন্টিলেটর মেথড হয়। এটা সাধারণত ডাইনিং এর ভাগ হয়। ডাইনিং এর ভাগ যখন ফিনিশিং হয়ে যাবে তখন এই স্কিনলেস আর বোনলেস ক্রিয়েট হয়। আমি এই জিনিসটা বললাম কিভাবে তৈরি হয় এবং কিভাবে ইউজ করতে হয় সেটা পুরোটাই যখনই 90 ডিগ্রি থেকে অর্থোগোনাল ডিরেকশন থেকে ডেভিয়েট হবে তখনই এদিকে পড়ে যাবে। একটা স্কিন আর একটা বো বলে ধনুকের মতো কাটা হয়ে যাবে। আচ্ছা, তাহলে আমরা এখন বললাম ক্রস সেকশন অফ 2D অর্থোগোনাল ওভেন ফেব্রিক দিয়া 2D ফেব্রিক তাহলে অর্থোগোনাল অ্যাড করে দিলাম 90 ডিগ্রি ওয়াল এবং ওয়েভের মধ্যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল রাখবো। এটা ওয়াল 0 ডিগ্রিতে আর ওয়েভ 90 ডিগ্রিতে। তাহলে আমরা এটা বলতে পারি 0 ডিগ্রি 90 ডিগ্রি বলতে পারবো না? এভাবে তো থাকবে এই ডিরেকশনটা 0 ডিগ্রি আর এর বরাবর যে আছে সেটা 90 ডিগ্রি। এর এটা তো এই বোর্ডে লম্ব বরাবর আছে, ঠিক আছে? এই 0 ডিগ্রি এই বরাবর লম্ব 90 ডিগ্রি। আচ্ছা, এরপর আমি ড্র করেছি মাল্টি লেয়ার অর্থোগোনাল ওভেন ফেব্রিক। মাল্টি লেয়ার তোমরা পড়ে আসছো না? সেটা পড়েছি স্যার। এটা যেটা কয়েক ধরনের স্টিচিং প্যাটার্ন করে দিতে হবে। আমি একটা বলেছি কমপ্লিকেটর বা ফেস টু সেন্টার, সেন্টার টু ব্যাক, এভাবে যা বলো তুমি টপ বটম যাই বলো না কেন। সাধারণত সেখানে 3 লেয়ারের ফেব্রিক হতো, হ্যাঁ? মাল্টি লেয়ার এখন 3 লেয়ার শুধু, এবং সেই স্টিচিং টেকনিকটা আমি একটা স্টিচিং এরিয়া দেখিয়েছি, বাট তুমি আরো দেখাতে পারবা। আমি একটা ইউনিট ড্র করেছি, তাহলে ফ্রন্ট টু মিডিল টু ব্যাক আমার স্টিচিংটা এরকম হতে পারে। আমার মনে হয় তোমরা 5 ধরনের স্টিচিং করে জানো, বিভিন্নভাবে করা যেতে পারে। এটাও কিন্তু 2D ফেব্রিকে, কারণ এখানেও কনসিডারেবল থিকনেস অ্যাচিভ হবে না, কনসিডারেবল থিকনেস এখানে অ্যাচিভ হবে না। এটাও 2D ফেব্রিকে, এটাকে মাল্টি লেয়ার বলতে চাই। মাল্টি লেয়ার বা আমরা 3 লেয়ার বলেছি অর্থোগোনাল ওভেন ফেব্রিক। স্টিচিং প্যাটার্নটা বলে দিয়েছি। ডান দিকের যে ফিগারটা সেটা মূলত আসলে 3D অর্থোগোনাল ওভেন ফেব্রিক। এটা 3D। এখানে বলেছি গোলগুলো হচ্ছে ওয়েব ইয়ার্ড, ডিরেক্টলি যেটা চলে গিয়েছে এটা ওয়ার্ক ইয়ার্ড, এবং বাইন্ডিং এন্ড দেখা গিয়েছে না, বাইন্ড করেছে। এখানে ওয়ার্ক এবং ওয়েবের সাথে ইন্টারলেভেল আছে। আমার ডান দিকের ফিগারে আছে ইন্টারলেভেল আছে। এটা নন প্রিন্ট ওভেন ফেব্রিক। নন প্রিন্ট হলো প্রিন্ট টাইপ। আমাদের প্রিন্ট টাইপে টান প্রিন্ট, এটা হচ্ছে ওয়ার্ক এবং ওয়েবের ইন্টারলেভেলের কারণে এই ওয়ার্ক ইয়ার্ড এবং ওয়েব ইয়ার্ডের মধ্যে ওয়েবিনের প্রিন্ট হয়। এটাকে প্রিন্ট বলে। এটা ডিরেক্টলি ইন্টারলেসিং প্যাটার্ন। অন্য কোনোভাবে প্রিন্টের কোনো কথা নেই। প্রিন্টটাকে বলে অন্য কোনো কিছু হয়, এটা অন্য কোনো কারণে কাজ করতে হবে। আর প্রিন্ট কথাটা ওভেন ফেব্রিকের সাথে রিলেটেড, এবং প্রিন্ট কথাটা তখনই ভ্যালিডেট হবে যখন ওয়ার্ক এবং ওয়েবের মধ্যে ইন্টারলেশন হবে। আদারওয়াইজ প্রিন্টের কোনো অস্তিত্ব নেই। এখানে ওয়ার্ক এবং ওয়েবটা ডিনোট করেছে, এখানে কোনো ইন্টারলেশন
স্যার ওয়ার্ড পিরিয়ড মূলত সেই ইনভেস্টমেন্ট হইল স্যার একদম প্রথম লেয়ারটাতে আছে লাস্টের লেয়ারটাতে ওয়েব কোয়াড কোথায় ইন্টারনেট হয়েছে তোমাকে বুঝতে হবে কি দিয়েছি এটা ওয়েব পিরিয়ড এটা ওয়ার্ড পিরিয়ড এটা বাইন্ডিং এর বাইন্ডিং এর যেটা বাইন্ডিং এর ঠিক আছে আচ্ছা ও ফিটি ফিটি তো আইলো স্যার যদি ডিভাইসটা বেশি বড় না হয় তাহলে এটা আলফা কোড দেখতে একটু আইলো এটা হতে পারে যে কালকে যেমন বললাম না ব্যালিস্টিক কোডিংয়ের জন্য হতে পারে আর একটা হতে পারে এসকিআর রেজিস্ট্রেশন সার্টিফিকেটের জন্য হতে পারে তারপরে হতে পারে নেট ধরো তুমি আমি একটা যদি বড় বলো ইলেকট্রোম্যাগনেটিক ইন্টারফারেন্স শিল্ডিং সার্টিফিকেট অর্থাৎ যে কোনো রেডিয়েশন রিলেটেড কোডিং বলা যায় নেট ধরো তুমি গামারে কোনো পার্সোনাল গামারে হতে পারে রেডিও ওয়েভ হতে পারে এই ধরনের সার্টিফিকেটকে শিল্ডিং সার্টিফিকেট বলা যায় ম্যাগনেটিক শিল্ডিং ইলেকট্রোম্যাগনেটিক শিল্ডিং তো শিল্ডিং মাধ্যমে কাজ করতে পারে যেহেতু লেয়ারটা কোন জায়গায় করতে থাকে ঠিক আছে ওয়্যারেবল হতে গেলে আমরা এত বেশি কিছু পাওয়া যাবে না যেটা ওয়্যারেবল হচ্ছে না বাট এখানে কিন্তু অনেক বেশি বড় কিছু করা পসিবল তার নাম্বার অফ ওয়েব দেব ওয়ার্পের লেয়ার বাড়াই দেব এখানে তো এটা আমার কাছে ফ্লেক্সিবল এখানে তো এমন না যে 3 লেয়ারে করতে হবে এখানে কয়টা আছে 1 2 3 4 5 পাঁচটা ওয়ার্পের লেয়ার আছে 6টা ওয়েবের লেয়ার আছে এটা চাইলে আমি 100টাও দিতে পারবো কোনো সমস্যা নাই তো সেটা মেশিনের লিমিটেশন থাকতে পারে বা এখানে এই ধরনের কোনো কমপ্লেক্সিটি নাই যে দেওয়া যাবে না দ্যাটস ওয়াই এটা তুমি এই রকম ফিটনেস থেকে শুরু করে এই রকম ফিটনেসও করতে পারবে ডান দিকের সাথে এখন যদি ওয়্যারেবল করতে চাও সেক্ষেত্রে ফিটনেস কমাই দিতে হবে বাট তোমাকে এনজিন যাতে সে এনজিনের পারফরমেন্সটাকে মিট করে সেভাবে করতে হবে বাট এটা ওয়্যারেবল হবে ফিটনেসটা বেশি করা যাবে মোস্টলি এটা ব্যবহার হয় হাই পারফরমেন্স অ্যাপ্লিকেশনে হাই পারফরমেন্স বলতে স্ট্রাকচারাল কম্পোজিট প্রিফারেন্স স্ট্রাকচারাল কম্পোজিট স্ট্রাকচারাল কম্পোজিট বলতে বোঝাচ্ছি তোমাদেরকে লেট ডাউন করে বাইসাইকেল তৈরি করবা বাইসাইকেলের ফ্রেম তৈরি করবা বাইসাইকেলের ফ্রেম রেসিং সাইকেল যেগুলো আছে অ্যাথলেটিক্স যারা পরে অ্যাথলেট যারা চালায় এদের জন্য হ্যাঁ সেটা হতে পারে আচ্ছা এটা একটা আলাদা স্পেশাল মেকানিজম এটা সিম্পলি বিট আপ একবারে এভাবেই হতে হবে মানে এটা এভাবেই বিট আপ হতে হবে দেখ ওইটা তারা ড্র করি নাই আগে ফেব্রিক বোঝো বিট আপ করা যাবে মেশিন আছে অলরেডি এটা হ্যাঁ এই মেশিন আছে অলরেডি মানে আমাদের দেশে নাই বিভিন্ন ল্যাবে আছে আচ্ছা ধরুন আমাদের এই আনগুলোর স্ট্রাকচারটা ট্র্যাডিশনাল ইউনিভার্সিটি হবে না মানে আমরা যে ইউনিভার্সিটি করে আসছি স্পেশাল ইউনিভার্সিটি এখন এখানে হবে এটা মেশিন আলাদা এটা 3D ওভার 3D রুম হবে আগে ফেব্রিকটা বুঝতে হবে ফেব্রিকটা বুঝতে হবে ফেব্রিকটা বুঝতে হবে তারপরে ভিডিও করে দিতে হবে এখন যে ক্লিয়ার ব্যাপারটা বাইন্ডিং ইয়ারিং আমরা ঠিক এভাবে দেখাচ্ছি আমি ক্লিয়ার ব্যাপারটা এটা বুঝতে পারলাম না আরো কাজ যেহেতু বাইন্ডিং ইয়ারটা শুধুমাত্র চুলা কিনে ফুট করে দেখো একেবারে টপ থেকে বটম বাইন্ডিং ইয়ারটা বলেছি আমি তুই কালার দিয়েছি মানে দুইটা কালার দিয়েছি এরকম দুটো ধরনের আবার আমি ডিজিটাল কালার করছি তারপরে একটা প্রত্যেকের ডিজিটাল করেছে দুই ক্ষেত্রে দুইটা বাইন্ডিং ইয়ার ব্যবহার হয়েছে বা দুই সেট বাইন্ডিং ইয়ার ব্যবহার হয়েছে সবগুলো দুই বাইন্ডিং ইয়ার দেখো একেবারে টপ থেকে বটম একটা বটম থেকে টপে গিয়েছে যে কোনো একটা জিনিসের থিকনেস বরাবর কত বুঝতে হবে পুরো থিকনেস বলে বাইন্ডিং এর আমি মুভমেন্টটা পুরো থিকনেসের একবারে সবসময় থিকনেস বরাবর ইউজ করতে ঠিক আছে পুরো থিকনেস করে পুরো বাইন্ডিং ইয়ারটা একেবারে টপ
বটমে গেছে, আবার বটম থেকে টপে গিয়েছে না সব সময়। বাইন্ডিং ইয়ার্ডের বাইন্ড করার প্যাটার্ন যেটা, সেটা কেমন? সেটা হচ্ছে থ্রু দ্য থিকনেসে মুভ করেছে, বাইন্ডিং ইয়ার্ডটা মুভ করেছে থ্রু দ্য থিকনেস। টপ থেকে বটম, বাইন্ডিং ইয়ার্ডের মুভমেন্টটা থ্রু দ্য থিকনেসে। তার বলে থ্রু দ্য থিকনেসে তো হবে, তাহলে এটা বলার কি দরকার, এটা তো থ্রু দ্য থিকনেসে হবে। তো আসলে অনেক ধরনের ওজন টেকনিক আছে 3D, তার মধ্যে কিছু আছে লেয়ার বাই লেয়ার হয়, অর্থাৎ এই টপ থেকে এসে এই পর্যন্ত আসবে, আবার উঠে যাবে, লেয়ার বাই লেয়ার হতে পারে। দ্যাটস ওয়াই এটা থ্রু দ্য থিকনেস। হ্যাঁ, মানে আরেকটা আছে লেয়ার বাই লেয়ার, ওটা আমি পড়াবো না, মানে এই তোমাদের পড়াবোই না, ওটা ভুলে যাবে সব, ওটা আলাদা, মানে ওটা মাস্টার্সের স্টুডেন্টরা পড়ে মোটামুটি। আচ্ছা, থ্রু দ্য থিকনেসটা আগে দেখি আমরা। হ্যাঁ, থ্রু দ্য থিকনেসটা দেখি, সেটা হচ্ছে একবার টপ থেকে বটম পর্যন্ত আসে, আর বটম থেকে টপে যায় থ্রু দ্য থিকনেস। আর একটা পার্ট আছে লেয়ার বাই লেয়ার, দ্যাটস ওয়াই টার্মটা বলতে হচ্ছে থ্রু দ্য থিকনেস। মানে প্রশ্ন আসতে পারে একটা থ্রু দ্য থিকনেসে তো যাবে, মানে এখানে আর বলার কি দরকার আছে। মানে আরেকটা পার্ট আছে যেটাকে লেয়ার বাই লেয়ার, লেয়ার বাই লেয়ার, একটা টপ থেকে বটমে আসবে, টপ থেকে মিড, মিড থেকে টপে যাবে, মিড থেকে টপে আসবে, এরকম আসতে পারে, এটা লেয়ার বাই লেয়ার বলবো। দেখুন আমাদের বাইন্ডিং ইয়ার্ডের যে মুভমেন্টের থ্রু দ্য থিকনেসে করবে, এত ক্লিয়ার। আচ্ছা, বাইন্ডিং ইয়ার্ডের প্যাটার্নটা কেমন, উইক প্যাটার্নটা কেমন বাইন্ডিং ইয়ার্ডের? মানে বাইন্ডিং এর যে বাইন্ড করতেছে কোন উইজিং প্লেনের মতো না, ওয়ানা বন্ডারের মতো না। দেখো তো, এটাকে যদি টোটালটাকে একটা ওয়েব টিয়ান ধরো আপ, আবার এটা যদি টোটাল একটা ওয়েব টিয়ান ডাউন, আবার ডাউন আপ, ব্যাপারটা এরকম না, আপ ডাউন 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 আপ। তাহলে বাইন্ডিং এর উইক প্যাটার্নটা হচ্ছে ওয়ানা বন্ডার প্লেন ডিজাইনের মতো না। বাইন্ডিং এর প্যাটার্নটা কেমন, ওয়ানা বন্ডারের মতো করে না? আরেকটা বললেন দিতে হবে, আপনার কথা বলতে হবে না। এখন তুমি আমারটা ওয়েব টিয়ারের লেয়ার দেখো, 6টা ওয়াল পেজে 5টা হবে, তাই কি লেয়ার দিতে না? ওয়াটার দিতে গেলে এই লেয়ার ঠিক রাখতে হবে। দেখো 1 2 আমি 6টা ওয়েব টিয়ার দিয়েছি আর 5টা ওয়াল পেজ দিয়েছি। সবসময় ওয়াল পেজের সংখ্যাটা এখানে দেওয়া হবে, এই লেয়ার নাম্বার হবে, জানি না কোন লেয়ারটা কি হয়, আচ্ছা। এই এখানে যদি অর্থগোনাল বলে সেটা কি বোঝাবে? অর্থগোনাল বলতে বোঝাবে ওয়ার্ক ওয়েব তো 90 ডিগ্রিতে আছে, তার সাথে বাইন্ডিংও 90 ডিগ্রি থাকতে হবে। তো অর্থগোনাল দুটো কি হবে, 3টা 90 ডিগ্রি থাকতে হবে। মানে ওয়ার্কের সাথে ওয়েব এবং সাথে বাইন্ডিং তিনটাই কিন্তু 90 ডিগ্রি অ্যাঙ্গেলে থাকতে হবে, তাহলে তো এটা অর্থগোনাল বলা যাবে। তাহলে এইটা 0 ডিগ্রি, এই বরাবর 90 ডিগ্রি, আর এই বরাবর 180 ডিগ্রি নাকি, ওটা 90 ডিগ্রি, মানে x y z axis তিনটা 90 ডিগ্রি থাকবে। এখন আমি একটু ফাঁকা করে রাখছি এবং একজন বলছে এখানে ইন্টারনেট ক্রসিংটা হবে, এটা এখানে হবে, এটা আমি এখানে হবে, এখানে হবে, এটা কোথাও ক্রসিং এর কোনো ফ্যাক্ট নাই, মানে কোথাও কিছু নাই, কোথায় হবে। এটা যখন হবে তখন এটা কম্প্যাক্ট হলে এমনি সোজা হয়ে যাবে, এবং সেক্ষেত্রে এইভাবে হবে। তো এখন এরকম করে থাকে, সিম্পল এইভাবে থাকে। এখানে এই ক্রসিং এর কোনো কিছু নাই, এটা ক্রসিং পয়েন্টও বলবো না আমরা, এটা ক্রসিং পয়েন্টও বলবো। হ্যাঁ, এখানে কোথায় হলো এটা কোনো ফ্যাক্ট নাই, যে মনে করছে এখানে একবার হয়েছে, এখানে হয়েছে, আবার এটা এখানে হয়েছে, এখানে এটা এখানে হয়েছে, এইটা কোনো টেকনিক্যাল প্যারামিটারই না।
এটা কোনোভাবে ইনফ্লুয়েন্স করবে না আমার সেফটিকে, হ্যাঁ। বাকি এটা অর্থোগোনাল আমরা বুঝছো? জি স্যার, সবগুলো 90 ডিগ্রি। 90 ডিগ্রি অ্যাঙ্গেলে সবগুলো থাকবে। ওয়ার্ক ওয়েট হলো বাইন্ডিং ইয়ার। এখন এই বাইন্ডিং ইয়ারের উইক ডিজাইন, বাইন্ডিং ইয়ার কোন ধরনের উইক প্যাটার্ন ফলো করতেছে, ওয়ান আপ ওয়ান ডাউন। যদি এরকম হয় বাইন্ডিং ইয়ার টুইন উইক ফলো করে, হ্যাঁ, টু আপ টু ডাউন। কেমন করে হবে? চারটাতে ট্রান্সলেশন হয়েছে, এটা তো ওয়েব ক্লিয়ার না, এটা ওয়েব ক্লিয়ার, এই বরাবর ওয়েব ক্লিয়ার। আর উপরে যে যাচ্ছে ওয়ার্ড প্যান যাচ্ছে না, যাচ্ছে কি না ওয়ার্ড প্যান যাচ্ছে তো, তাহলে এইটা যদি ধরি 1 নম্বর, তাহলে 1 নম্বর 2 নম্বর 3 নম্বর 4 নম্বর, তাহলে 1 নম্বর ওয়ার্ড ক্লিয়ারটা কিভাবে যাচ্ছে? আর এই জিনিসটা একটা ইউনিট শুধু না, এটাকে আমি মাল্টি লেয়ার করেছি, মানে এইভাবে 3D করেছি। তাহলে প্যাটার্নটা কেমন হবে? উপরে দুইটা নিয়ে গিয়ে নিচে দুটো যাবে একবার, মানে এই যে অংশটা কেমন হবে? দুইটা উপরে দিয়ে যাওয়ার পরে দুইটা নিচ দিয়ে যাবে, ঠিক আছে, এগুলো বুঝতে ফেলতে হবে। কারণ আমি তো করতেছি টু আর টু ডাউনের কথা, হ্যাঁ। মানে একটা ইউনিট যদি ড্র করি আমি, যদি একটা রিপিট ড্র করতে চাই তাহলে কেমন ড্র করবো? তাহলে আমার বাইন্ডিং এরটা উপর দিয়ে এসে একটা তো এরকম হবে, এভাবে যাবে 1 নম্বর ইয়ার বাইন্ডিং ইয়ারের একটা এটা গেল। যেহেতু ওয়ান আপ ওয়ান ডাউনের ক্ষেত্রে সবসময় ওয়ান আপ ওয়ান ডাউন, দুইটা ইয়ার উপর নিচে চলে গেছে, বাইন্ডিং অ্যাচিভ হয়ে গেছে। যে এখন যখন টু আপ টুইন প্যাটার্নে বাইন্ডিং হবে, তখন তো একটা বাইন্ডিং এরকম হবে, দুইটা আপ হয়ে দুইটা ডাউন। এই দুইটা আপ মানে কি? টুডি ফেব্রিক থেকে একটা মাত্র ওয়েটের লেয়ার আছে, থ্রিডি থেকে এখানে মাল্টি লেয়ার থাকবে, একটা না থেকে মাল্টি লেয়ার থাকবে, বাট প্যাটার্নটা দুইটা আপ হয়ে দুইটা ডাউন হবে। মানে তখন প্যাটার্ন মেনটেন করার সময় সবগুলো ওয়েব মিলে একটা ওয়েব চিন্তা করে টুডির সাথে রিলেট করে উইভিং প্যাটার্নটা, মানে বাইন্ডিং এর উইভ প্যাটার্নটাকে রিলেট করতে হবে। আর তখন তো মাল্টি ওয়েব আছে, কিন্তু ওয়েবটাকে একটা কল্পনা করতে হবে, কল্পনা করে এই প্যাটার্নটাকে এখানে ইমপ্লিমেন্ট করতে হবে। বুঝতে পেরেছি? ওয়ানা বন্ডারের ক্ষেত্রে তুমি ওয়ানা বন্ডার বললা, কিন্তু একসাথে 6টা ওয়েব ছিল, তাহলে উপর দিয়ে একটা নিয়ে গিয়ে নিচ দিয়ে একটা নিয়ে গেছো, 6টা ওয়েবকে একটা ওয়েব চিন্তা করে ওয়ানা বন্ডার বের করেছো। এখানে তোমাকে তো 3D তৈরি করতে হবে অন দ্য বেসিস অফ 2D। 2D যে উইক ডায়াগ্রাম, উইক ডিজাইন, ওয়ানা বন্ডার, অক্সফোর্ড, তারপরে হচ্ছে ম্যাক বা বক্সিং, তারপরে টুইল যা আছে, সেই প্যাটার্নগুলোকে যখন 3D তে ইনকর্পোরেট করবা, তখন তো তোমাকে আমার এই ক্ষেত্রে সবগুলো ওয়েবকে, যে মাল্টি লেয়ার 6টা ওয়েব আছে, সবগুলোকে একটা ওয়েব চিন্তা করে তোমাকে বাইন্ডিং এর প্যাটার্নটাকে ফিক্স করতে হবে। আর পারবা তো? পারবা? তাহলে এইটা একটা গেল। তাহলে আমি একটা 4টা ড্র করে দিই, তাহলে বোঝা যাবে। এখানে 4টা ফিগার ড্র করতে হবে।
এটা কেমন হবে? ভিডিও করতে যায় আসলে ভিডিও করতে গেলে এভাবে গেল মাল্টিকালারে ব্যবহার করে কলম তাহলে একটাতে আগানো যাবে। মাল্টিকালারের কলম ব্যবহার করলে একটাতে সবটা আগানো যাবে। ধরো কলম অনুযায়ী কালারটা ইন্ডিকেট করবে যে কোনটা কোন দিক দিয়ে যাচ্ছে, তাহলে এই এক নাম্বার হবে। দুটো বেটা কেমন? হ্যাঁ? তারপর হ্যাঁ এরকম না? দেখো নিচ দিয়ে গিয়ে দুটো উপর দিয়ে গিয়ে আবার একটা নিচ দিয়ে গিয়েছে। এই যে একটা নিচ দিয়ে গিয়ে দুইটা উপর দিয়ে গিয়ে আবার একটা নিচ দিয়ে গিয়েছে, এটা তো আলাদা আলাদা গেল। তাহলে এটা টু আপ টু ডাউনের বাইন্ডিং লাইনের যে প্যাটার্নটা বাইন্ড করতেছে টু আপ টু ডাউন প্যাটার্নে, সেটা আমি ইন্ডিকেট করতেছি এখানে। হ্যাঁ, তারপর এটা কেমন? দুইটা নিচ দিয়ে গিয়ে দুইটা উপর দিয়ে যাবে তো? হ্যাঁ, দুটো উপর দিয়ে যাবে এরকম। ঠিক আছে, আর একটা ড্র করি। আচ্ছা একটা ভিডিও সরতেছে হ্যাঁ, না প্যাটার্নটা এটা বের করতে হবে। চার নম্বরটা কেমন হবে? দেখো 1 2 3 4 হ্যাঁ, এটা 1 2 3 4 ঠিক আছে। পুরো কুলডাউনের প্যাটার্ন আগে যে ড্র করেছি, এটা কেমন ইউজ করে সেই অনুযায়ী এখন বাইন্ডিং এর প্যাটার্নটাকে ড্র করে দিলাম। এখন তো মাল্টিকালারে ব্যবহার করো, একটা একটা ইমেজের মধ্যে বাকিগুলো দেখা দিতে হবে। তো এই দুটো মাল্টিকালার দুটোর কোনটা কোন দিকে গিয়েছে? হ্যাঁ, দুইটা ওয়ার্ক ইয়ার দুইটা ওয়েটের উপর দিয়ে গিয়েছে, দুইটা মাল্টিরিয়া ওয়েটের উপর দিয়ে গিয়েছে। এই দুইটা ওয়েট মানে হচ্ছে এরকম, এই যে দুইটা ওয়েট, একটা ওয়েট দুইটা ওয়েট। চিন্তা করতে হবে সবগুলোকে একটা ওয়েট হিসেবে, তাহলে দুটো মিলাতে হবে। এখন এগুলো ক্লাস শেষ আছে, এইগুলো থেকে টাকা সেবা দেয় ভিডিও করে। একটা হলো এটার মধ্যে চারটা কালার দিয়ে আলাদা করে এখন বলতে তো স্যার এই যে আলাদা থাকবে এখানে থাকবে একই ঠিকানে মাঝখানে যেটা এই দুই নম্বর এক নম্বরের মধ্যে চারটা কালারের পেন্সিল নিবা। হ্যাঁ, চারটা বাইন্ডিং এর এখানে রিপিটে চারটা বাইন্ডিং থাকতে হবে। বাইন্ডিং এর প্যাটার্ন চারটা, ওইটা থেকে এখন আগে দেখলাম বাইন্ড করতে তো আমি এখানে বোঝানোর জন্য আলাদা আলাদা করি। তোমরা বইটার মধ্যে চারটা কালারের পেন্সিল দিয়ে একটা ড্র করতে পারো, চারটা আলাদা ড্র করতে পারো, তখন আলাদাভাবে দেখাইতে হবে। বললাম draw a cross section of a 3D orthogonal non-linear open matrix based on 3 up 2 down twin binding pattern. The 3 up 2 down এর binding pattern মেইনটেইন করে একটা non-linear 3D orthogonal open matrix এর cross section draw করতে হবে। এটা কোশ্চেনের মধ্যে হতে পারে না? ঠিক আছে।